চলে আসলাম স্বপ্নের আদিনাথ। আমাদের স্বপ্ন একটা ছিল যে আদিনাথ কবে যাব তো আমরা অবশেষে চলে আসলাম আদিনাথ এসে পৌঁছতে পেরেছি। আমরা এখন আদিনাথের দর্শন করব। তো এই মহেশখালীতে আসার জন্য দুটি উপায় আছে। আপনি ডাইরেক্ট বাসে করে মহেশখালী আসতে পারেন, আর এক হচ্ছে আপনি কক্সবাজার হয়েও আপনি মহেশখালী আসতে পারেন। কক্সবাজার থেকে যদি আদিনাথে আসেন তাহলে আপনাকে আসতে হবে স্পিড বোটে করে। হেই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা এখন আদিনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা এখন লঞ্চ গার্ডে আছি, আর মানে আমরা স্পিড বোট নিয়ে এখন কথা বলতেছি। আমরা স্পিড বোট একবার রিজার্ভ নিয়ে নিব। অবশেষে আমাদের স্পিড বোট আমরা রিজার্ভ নিয়ে নিলাম। তো আমরা এখন স্পিড বোট আমরা উঠে গেলে এখন ছেড়ে দিবে। তো আমরা সবাই এখন উঠতেছি। তো এখনই ছেড়ে দিবে আমাদের স্পিড বোট। ফাইনালি আদিনাথের উদ্দেশ্যে আমাদের বোট ছেড়ে দিয়েছে। ওই যে আদিনাথের ঘাট দেখা যাচ্ছে। তো এখন আমরা নামবো, নামে তারপর ব্রিজ পুরোটাই হেঁটে তারপর আদিনাথের দেখা পাবো যায়। তো চলো আগে ঘাট থেকে নামি, তারপর দেখা হচ্ছে আদিনাথের সামনে গিয়ে। চলে আসলাম স্বপ্নের আদিনাথ। আমাদের স্বপ্ন একটা ছিল যে আদিনাথ কবে যাব তো আমরা অবশেষে চলে আসলাম আদিনাথ এসে পৌঁছতে পেরেছি। আমরা এখন আদিনাথের দর্শন করব। তো চলো আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাই। বাংলাদেশের কক্সবাজার উপকূল মহেশখালী দ্বীপে মাইনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। আদিনাথ মন্দিরটি হিন্দু দেবতা শিবকে উপসর্গ করা হয়েছে, যিনি আদিনাথ নামে পূজিত হন। মন্দিরটি বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসে মৈনকাক পাহাড়ে পাদদেশের অনুষ্ঠিত বার্ষিক মেলার জন্য বিখ্যাত। এই মহেশখালীতে আসার জন্য দুটি উপায় আছে। আপনি ডাইরেক্ট বাসে করে মহেশখালী আসতে পারেন, আর এক হচ্ছে আপনি কক্সবাজার হয়েও আপনি মহেশখালী আসতে পারেন। কক্সবাজার থেকে যদি আদিনাথে আসেন তাহলে আপনাকে আসতে হবে স্পিড বোটে করে। তাহলে আমরা এখন মন্দিরের আশপাশগুলা ঘুরে দেখি, বা দেখি জায়গাগুলা কত সুন্দর, একটু দেখি ঘুরে ঘুরে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যেন ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। বাই বাই, টাটা।